কি হয়েছে? যাওয়ার সময় এত সাজুগুজু এত গেটআপ, তুমি এখন এরকম রিয়াকশন দিচ্ছ কেন? খুব ব্যথা করছে। ইনজেকশন দিয়েছে? ইনজেকশন দিয়েছে। কেন ইনজেকশন দিতেই হতো? কোমরে দিতে বলেছিল, কোমরে নিবি বললো, কোমরে নিবি। সাথে রান্না বান্না কিচ্ছু করি না, রান্না বান্না করতে করতে এটা করে। সেটা বললি না, সঙ্গে এটা থাকেই। আর ওর সঙ্গে কে থাকে সেটাও দেখাবো। আমাকে কথা বললো তোর সঙ্গে এটা থাকে, সেটা দেখাবো। কে থাকে তোর সঙ্গেও? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যান নিউ ভিডিও। এখন বাজে সন্ধ্যে রাত 9টা। কেন বললাম সেটা তোমাদেরকে দেখাতে দেখাতে বলছি। সন্ধ্যার টিফিনে মানে ওই রাত 9টার সময় হচ্ছে লুচি, আর তার সঙ্গে শোন না, রাতে 9টা বললি তো, আমরা ভাত খাই কটায়? 11টা। তাহলে আমাদের 9টায় খেতে হবে টিফিন। আর দুপুরবেলা ভাত খেয়েছি কটায়? 4টে। না, 4টে উঠেছি খেয়ে। কেন বেকার বাজে কথা বলছো? আচ্ছা, সঙ্গে কি আছে সেটা বলো। আলুর দম আর মিঠা ভাত। মিঠা ভাত, এইটা হচ্ছে সিক্রেট। জানতে হলে রিলস দেখতে হবে। এই যে লুচি ভাজছে, এই যে ফুলেছে লুচি। এইটা ফোলেনি, এইটা ফুলেছে। এই একটা যেটা সেকেন্ডটা ইয়ে করলাম, ভাজলাম, সেটা ফুলেছে। ফোলা বা না ফোলা তো তোমার উপরে ডিপেন্ড করবে, কারণ তুমি মেখেছো, তুমি তুই দেয়া দিতে পারছিস না তো। এবার তাহলে আমি দিয়ে দিচ্ছি, তুই ভাজ, বুঝেছিস না? দিতে পারছিস না তুই। ঠিক আছে, আমি ভাজলাম আজকে সব কটা। কেমন হচ্ছে জানি না, আমাকে দেখাচ্ছেও না। আমার আজকে সন্ধ্যের টিফিন শীতকালের ওই কি জানো বলো মা, আলুর দমটা, নতুন আলুর দম। আর এখানে আজকে শীতকালের পায়েস হয়নি, কারণ এখানে আজকে মা বললো পায়েস হলে তো একটা মিঠা ভাত। ও ভুলে গেছিলাম, এটা তো পায়েস না, এটা তো মিঠা ভাত। মানে দেখতে পায়েসের মতো হয়তো, তো ওই জন্য পায়েস বেরিয়ে গেছে মুখ থেকে। যাই হোক, এখানে লুচি, এখানে শীতকালের নতুন আলুর দম, আর এখানে মিঠা ভাত। খাবো কি, বেরিয়ে চলেই যায় থালার দিয়ে লুচি। ফোনে ওরা রয়েছে, তোরা কথা বল, আমি পরে যাচ্ছি। ফোনে 2 মাসি কনফারেন্সে কথা বলছে, এদিকে মা ফোন রেখে দিয়ে লুচি ভেজে আমাকে টিফিন দিয়ে দিল। তোরা কথা বলতে থাক, আমাকে লুচিটা ভেজে দিয়ে আবার যোগ করছি তোদের সঙ্গে। সারাদিন তো এই করে, সাথে রান্না বান্না কিচ্ছু করি না, রান্না বান্না করতে করতে এটা করে। সেটা বললি না, সঙ্গে এটা থাকেই। কোনি মিঠা ভাত খাই। ওপরে কি মারাত্মক সর পড়েছে। কাজগুলো তার চাকরি রয়েছে পুরো আমার দিকে না, এই যে বলছে আমাকে খা, আমাকে খা। খেয়েছিস? একটু ওপর থেকে খাই তো। কি মারাত্মক খেতে হয়েছে মিঠা ভাত। তোমরা চটপট বানিয়ে ফেলো বাড়িতে, বুঝলে? কিন্তু তার আগে রিলসটা দেখে নাও, নাহলে তো বানাতে পারবে না। মানে দেখতে পুরো পায়েস, কিন্তু আর বলবো না, থাক। তুমি রাত্রেবেলা ভূত বন্ধ করো। 11:30 বাজে, এখন করবো ডিনার। অলরেডি আমার চুলটা ভূতের মতন হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি বলে। কি আছে গো ডিনারে আজকে? কি আছে মা? ডিনারে আছে ডাল, আলুর দম আর ভাজা। গুড মর্নিং। আজ আমি আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। সকালে উঠে মানে সকাল 10টায় উঠে চা তো খাওয়া হয়ে গেছে আমার। এখন হচ্ছে টিফিনের প্রিপারেশন। আর টিফিনের প্রিপারেশন হচ্ছে বলতে মা এখানে বসিয়ে দিয়ে গেছে, আর আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, আর কি স্নান করতে গেছে মা। বাদ বাকিটা এসে মা করবে। চলো দেখাই যে আজকে টিফিনে কি কি হচ্ছে। এই যে এখানে ডিম ফুটছে, মানে ডিম সেদ্ধ হবে। আর এখানে হচ্ছে বেগুন পোড়া। আর এখানে নিয়েছি আটা, যেটা মা আমাকে বললো একটু মেখে রাখতে। ঠিক আছে, মা স্নান করে চলে এসছে। এবার মা বলো। শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল বলুন, অনেকটা লেট হয়ে গেছে আজকে। স্নান করে একবার রান্না করতে আসলাম। আর মেয়ে আজকে অনেক কাজ এগিয়ে রেখেছে। আটা মেখে রেখেছে, বেগুন পুড়িয়েছে, বাবা আমি ডিম সিদ্ধটা বসিয়ে রেখেছিলাম, আর বেগুনটাও বসিয়ে গেছে। বেগুন আমি দেখিয়ে দিয়েছি, যে দেখিয়েছি যে ডিমও বসিয়ে গেছে, বেগুনও বসিয়ে গেছে, আর আটাটা বের করে নিয়ে গেছে, ওটা আমাকে মাখতে হবে। কিন্তু তারপরেরটা খুব সুন্দর। বেগুন পোড়া সত্যি এত সুন্দর যে করতে পারবে ভাবতে পারিনি। তাই এসেছে স্নান করে, বলছে কি বেগুনটা পোড়ানো হলো কি জানি না, কোনোদিন তো পোড়াই নি। আমি পোড়া জিনিস যদি না পারিস তাহলে আর কি পারবি বল। খুব সুন্দর করেছে, দেখাচ্ছি আপনাদেরকে। যা আগের রুটিটা কি সুন্দর ফুলেছিল। আটা মাখাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তাই তো, ফুলছে। এই যেখানে সব রুটি হয়ে গেছে। ও বেগুন পোড়াটা দেখাবে, বেগুন পোড়া দেখাবে, তার সঙ্গে আমি কতটা এগিয়ে রেখেছি সেটা বলো। অনেক কাজ এগিয়ে রেখেছে।
করবো যখন ক্রেডিট কেন নেবো না? হ্যাঁ, অনেক কাজ এগিয়ে রেখেছে। নুন টুন দেওয়া? না, নুন তেলটা দিতে হবে। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি। মায়ের টিফিন খাওয়া কমপ্লিট, বাবা এখনো বাজার থেকে আসেনি, তো আমিও বসে পড়লাম টিফিন নিয়ে। এই জাস্ট বাবা ঢুকলো বলতে বলতেই। বাবা কি ঠান্ডা গো, এই গামলা দাও তো, গামলা দাও। কি কি মাছ এনেছে? তুমি তো তাড়াতাড়ি স্নান করে নাও, এইসব আমাকে করতে হবে। ওই তো বললাম স্নানটা করে দিই, মাছটা তুলি দেবো আজকে। তেলাপিয়া, এখানে আছে শোল মাছ, দেখাতে পাচ্ছি না, এখানে আছে আর মাছ, আর এখানে আছে চিকেন। চিকেনটা সলিড চিকেন আছে, এটা তোমার সন্ধ্যার টিফিনের জন্য, মানে সন্ধ্যার টিফিনে ভাবছি কি করবো। হ্যাঁ, এই যে এখানে সব আমি ঢেলে দিয়েছি, এবার সব ধুয়ে ধুয়ে ডুবমাটিতে রেখে দেবো। আজকে শোল মাছটা রান্না হবে, তারপরে এগুলো সব ঢুকিয়ে দেবো, আর এটা সন্ধ্যার টিফিনের জন্য কিছু একটা করে রাখবো। একটু মুখটা বন্ধ করো আর এখানে কাজ করো দেখি। এখন শাক ছাড়াচ্ছে, কবে যে রান্না করবে? দুপুর বাজে 2টো। আবার বাবা বাবা, আর এখানে সবজি। বাবা আবার শাক আনাচ্ছে কি করতে? বাবা কি রান্না করছো ওটা? এটা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে। বলো ওটা শোলের ঝোল। শোলের ঝোল? হ্যাঁ। আর এবারে আমি যাব স্নান করতে, কিন্তু তার আগেও এখন কাজ আছে আমার, পুরো কাজের মাসি লাগছে আমাকে দেখতে। কাজ তো শেষ হয় না, ওই জন্য কাজের মাসি লাগে, কি বলবো আর। হলো আমার স্নান, এবার করব পুজো। আজকে অনেকদিন পর গাছের ফুল দিয়ে পুজো দেবো। সেরকম ফুল হয়নি, ওই 3-4টে হয়েছে, আর এমনিতেও আজকে গাঁদা ফুল নেই, সেই জন্য ভাবলাম গাছের ফুল দিয়েই দিই। আর এমনিতেও অনেকদিন ধরে দেওয়া হয় না গাছের ফুল, তো চলো এবার ফুলটা আমি ছিঁড়ে নিই। এই যে এই কটা, চলো এবার পুজো দিয়ে নিই। এখানে আমি ফার্স্টে ভেবেছি পাতা বাটা, কপি পাতা বাটা করছোই না মা তুমি। এখানে ধনে পাতা বাটা হয়েছে আজকে। ও না না না, ওইটা দিয়ে ভাত না, এটা কপি পাতা বাটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর এইটা হচ্ছে কি শাক জানো বলো একটু? মেথি শাক বেগুন দিয়ে। টেবিলটার অবস্থা দেখো, বিস্কুট, লেবু, আচার, ওফ। আর এই যে হচ্ছে কি জানো, শোল মাছের ঝোল, শোলের ঝোল, ফুলকপি আলু দিয়ে শোলের ঝোল। চলো এদিকে দিয়ে দাও, দেখো রুমালটা আবার পড়ে গেল, দূর আর ভাল লাগে না ব্যাং। এদিকে দিয়ে দাও। আর হচ্ছে খাওয়া দাওয়া করে নি, আবার সন্ধ্যাবেলা আজকে একটা হেভি স্ন্যাক্স আছে। ও কি মজা লাগছে আমার, এখন বলবোই না। কি হয়েছে? কি? হ্যাঁ আমি পারি, এখনই খেয়ে নি, আমি এখনই খেয়ে নি, কারণ স্ন্যাক্সগুলো না আমার একটু বেশি টানে আমাকে, মানে আমি ওসব বাবার কথা পাতা দিই না, বাবা জানি ভুলভাল বকে, আমার কোনো চাপ নেই। যাই এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। হলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি লেবু। শুয়ে পড়বো, যেহেতু রোদ্দুর চলে গেছে, ওই জন্য গাছের একটু পরিচর্যা করবো, তারপর শোবো। হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাবাতিও দেওয়া কমপ্লিট আমার। আর আজকে বানালাম কফি। এই যে আমার আর মায়েরটা বাবা অলরেডি নিয়ে নিয়েছে। এখন মা রেডি হয়েছে, তার কারণ হচ্ছে যাচ্ছে ডাক্তারখানায়। কি হয়েছে মা তোমার? অসুস্থ তুমি? কি শরীর খারাপ সেটা এসে বলবে, ঠিক আছে? কি হয়েছে? যাওয়ার সময় এত সাজুগুজু, এত গেট আপ, তুমি এখনো এরকম রিয়াকশন দিচ্ছ কেন? খুব ব্যথা হচ্ছে। ইনজেকশন দিয়েছে? কেন ইনজেকশন দিতেই হতো? কোমরে দিতে বলেছিল, কোমরে নিবি বললো, কোমরে নিতে, এটা খুব কড়া কিন্তু। তা কোমরে নিতে পারতে, কোমরে নিলে তো ভালো হতো। নিলে না কেন কোমরে? আমি করে জানবো, আমি বললাম না হাতে হয়ে যাবো। তুমি আবার এরকম করছো কেন? বাবা মাকে ডাকছো তুমি? হ্যাঁ নীলা হয়ে যাবে না তো আবার? হ্যাঁ, তো এখন মা করছে সন্ধ্যের টিফিন, যেটা বলছিলাম যে আজকে একটা এক্সাইটিং টিফিন হবে। আমার হাতে লেগে রয়েছে, মানে ওই একটু হেল্প করছিলাম মাকে। কি টিফিন সেটা কমপ্লিট হয়ে যাক রান্নাটা, তারপর একবারে দেখিয়ে তারপর বলছি। শুধু ভাজা হচ্ছে কিছু একটা, সেটা দেখা যাচ্ছে। হয়ে গেছে রেডি। মা তুমি বলো কি এটা? এটা হচ্ছে চিকেন কাটলেট। বাবা তুই এতক্ষণ টাইম নিলে কেন? ভুলেছিলাম চিকেন ও কাটলেট। ও বাবা, এই তো গান করতে দেবে একটু পরে। যদি দেখতে হয় তাহলে রিলস ফলো করতে হবে, রিলসে পুরোটা এটা দেওয়া আছে কিভাবে তৈরি করেছি আমি। চলো, বাবার তো অলরেডি খাওয়া কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা খাই। চলো আমরা কি দিয়ে খাবো? কি চাটনি দিয়ে? ধনেপাতা চাটনি দিয়ে খাবো। এই যে ধনেপাতার চাটনি দুপুরের। আর চাট মশলা দাওয়ার মধ্যে একটু চাট মশলা লাগাবো। আমি চাট মশলা উপর থেকে ছিটাইনি, এরকম ভাবে একটু নিয়ে আবার একটুখানি চাটনি নিয়ে
ভালো লাগছে খেতে। গন্ধটা দোকানের মতো আসে কি করে বুঝতে পারি না। কি করে মা? রিলস দেখবি কি করে দোকানের মতন গন্ধ ও, আসে। আমিও রিলস দেখবো তোমাদের মতো। অনেক কিছু দিয়েছে তো ওই জন্যে দোকানের মতো স্মেলটা আসছে। তোমরা সবাই করে খেও বাড়িতে এই শীতকালে। দারুণ, কিন্তু শীতকালটা এই জন্য সবাই বেশি পছন্দ হ্যাঁ, করে। শীতকালে ভাজাভুজি খেলে পরে কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় না, এটা আমি ইংলাশন নিয়ে আসলাম, আমার আবার শরীর খারাপ। এটা অন্য কারণে। তো রাত বাজে এখন 11:30 আর এখন করব ডিনার। আর একটু আগে ডিনার করা যদিও দরকার ছিল, যেহেতু টিফিনটা লেট করে খেলাম ওই জন্য ডিনারটা একটু লেট হয়ে গেল। তাড়াতাড়ি করা দরকার ছিল এই কারণে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, মানে সেই ভোর 5টা, মানে পুরো গুটগুটে অন্ধকার, ওই অন্ধকার রাস্তা দিয়ে আমাকে বেরোতে হবে। এদিন অন্ধকারটা দেখা কোন অন্ধকারে বেরাস্তে মানে দেখলে মনে হবে যে রাতই আছে, এখন আর সকাল হয়নি ওরকমই। এখন তো 6টার পরে গিয়ে সূর্য আমার দেখা মেলে। যাই হোক, দেখিয়ে দিই রাতের ডিনার। সেমই আছে, মাছের ঝোল, আর এখানে এক্সট্রা হচ্ছে শিম আলু সেদ্ধ, শাক ভাজা, এখানে আছে ধনেপাতার চাটনি। আর মা, হাত ব্যথা কেমন আছে? মা খুব ব্যথা হচ্ছে। তো তুমি একটু চা পাইয়ে দেবে পারতে তো, একটু সোয়েটার পরে বসতে পারতে। তো ডাক্তার বলছে যখন কোমরে নেওয়ার জন্য, তো সেটা বুঝতে হবে যে কোমরে কেন বলছে। না আমি বুঝতে পারিনি যে এতটা বুঝতে ভাবে পারিনি। হাতে নিয়ে নিয়ে ঠিক আছে। ছোটবেলায় অনেক ইঞ্জেকশন দিয়েছে তো ওই জন্য ভয় পাইনি। তাও বাবা বলবার হচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।